36 বছরের একটা খরা আসলে আমাদের কেটেছে। 22 ওয়ার্ল্ড কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং প্রত্যাশা রাখছি যে এইবারও আমাদের যে টিম ফরমেশন কিংবা আমরা যেভাবে খেলছি, আমাদের প্লেয়াররা যেভাবে খেলছে কিংবা আমাদের কোচ যেভাবে টিমকে লিড দিচ্ছে, প্রত্যাশা রাখছি এবার আমাদের সুখের দিন এবারের ওয়ার্ল্ড কাপে শেষ হবে না। কিন্তু সুখের দুইটা আরেকটা ম্যাচ বড় দেখার moment পরেও আসবে। সবাই বলছে যে একমাত্র মেসি নির্ভর দল হয়ে যাচ্ছে না আপনার দলটা। 5টা গোলে একটা মাত্র প্লেয়ার করলো, আর কোনো প্লেয়ার নাই এই দলে। 5টা গোল একটা মাত্র প্লেয়ার করলো। প্রথম ম্যাচের যদি আপনি দেখেন আলজেরিয়ার সাথে মেসি যখন হ্যাটট্রিক করলো, প্রত্যেকটা গোলেই কিন্তু অ্যাসিস্ট ছিল এবং খুব দুর্দান্তভাবে গোলগুলো হয়েছে। এবং গতকালকে সেকেন্ড গোলটা যদি আপনি দেখেন, সেকেন্ড গোলটা একদম ডিবক্সের ভিতরে যেভাবে পাসিংয়ের মাধ্যমে গোলটা হয়েছে, তো এখানে একাই যদি আপনি সব ক্রেডিট মেসিকে দিয়ে দেন তাইলে কিন্তু হচ্ছে না। এবং কালকের ম্যাচে এটা আমরা দেখেছিও, আমাদের স্ট্রাইকার থেকে শুরু করে আমাদের ডিফেন্ডিংয়ে যেভাবে অন্যান্য প্লেয়াররা খেলেছে, তো এখানে সব ক্রেডিট মেসিকে একা দেওয়ার কোনো কারণ নেই। প্রথম পুরো ম্যাচে টিমটাই একদম খেলছে। ফার্স্ট যে অ্যাসিস্টটা এখনো পর্যন্ত বেস্ট অ্যাসিস্ট, যেটা হচ্ছে আপনার টুর্নামেন্টে বলতে হবে, টুর্নামেন্টের বেস্ট অ্যাসিস্ট। এবং আপনি যদি কালকের লাস্ট গোলটা দেখেন, আলভারেজকে প্রথমে কিন্তু মেসি গোলটা বানাই দিল, সে ঢুকলো, তারপরে কিন্তু মেসির পাশে আসলো। অর্থাৎ আপনি এখানে দেখেন শুধু একটা প্লেয়ারই 5টা গোল দিছে, তো বাকিদের তো খেলা লাগতেছে না। সবাই মিলে যখন খেলা শুরু করবো, হাই প্রেসিং দলগুলো সামনে যাব, তখন চিন্তা করেন তাদের জন্য কি ওয়েট করতেছে। আচ্ছা